এই আসমানের তকদির লেখছেন, জমিনের তকদির লেখছেন, গাছের তকদির লেখছেন, মাছের তকদির লেখছেন, আপনার আমার তকদির লেখছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে তাদের তকদির লেখছেন। জাফাল কলম, কলমের কালিও শেষ, তকদির লেখাও শেষ, কলমও শেষ হয়ে গেছে। এই কলমটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আদম পয়গম্বর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা হাত বানাইলেন, বডি বানাইলেন, শরীর বানাইলেন। চেহারা যখন বানাবেন আল্লাহ তাআলার কাছে বলে, ওগো মালিক, শরীর বানাইলাম, হাত বানাইলাম, পা বানাইলাম, চেহারা বানাবো। আল্লাহ বলেন, না না, চেহারা বানাইস না। আদম সন্তানের চেহারা আমার নিজের কুদরতি হাত দিয়া ডইলা ডইলা বানাবো। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া কপালটার উপরে ধরছে। বলে, কেন ধরলেন? এই কপাল আল্লাহর কুদরতি কদমে বান্দা লাগাবে। নাকটা আল্লাহ তাআলা ডইলা ডইলা ঠালা বানাইছে। আমার মালিক আল্লাহ এমন সুন্দর চেহারা বানাইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, একজন মানুষের সঙ্গে হাতের মিল থাকতে পারে, পায়ের মিল থাকতে পারে, বডির মিল থাকতে পারে, কিন্তু 100 চেহারার মিল নাই, মিল নাই। এটা আসমানের মালিক আল্লাহর কুদরত। 4 নাম্বার, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তাওরাত কিতাব লিখছেন। এই তাওরাত কিতাবটা কিন্তু ছোট্ট কিতাব না। তাওরাত কিতাবটা হলো 10 হাত বাই 12 হাত, একটা দুইটা আয়াত না। এই তাওরাত কিতাবের মধ্যে 10 লক্ষ আয়াত। এই তাওরাত কিতাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তাওরাত কিতাব লিখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। বলে, এত ওজনওয়ালা কিতাব, যেই কিতাবটা বহন করার জন্য 1 জন 2 জন নয়, 70 জন নওজোয়ান যুবকের দরকার। এত ভারী কিতাব, কিন্তু এক মুসা মাথায় করে নিয়ে যায়। আপনারা বলবেন, এক মুসা কেমন করে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা 100 লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। প্রত্যেক পয়গম্বরের শরীরের মধ্যে এত পরিমাণ শক্তি দান করেছিলেন। এক একজন নবীর শরীরের মধ্যে নওজোয়ান 70 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা নবীদের গায়ে দিয়া দিছে। যার কারণে কিতাব বহন করার জন্য দ্বিতীয় আর কোনো মানুষের দরকার হয় নাই। মুসা পয়গম্বর নিজে কিতাব নিয়ে চলে আসছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডেকে বলে, মুসা, আমার হাতের লিখিত কিতাব তোমাকে দান করলাম। আমার এই কিতাবটা তোমার সংরক্ষণ করতে হবে, এটাকে যোগদান লাগাইতে হবে, একটা সিন্দুক বানাইতে হবে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ, চামড়া দিয়ে কি যোগদান বানাবো? কাঠ দিয়া কি এর সিন্দুক বানাবো? আল্লাহ বলে, রে না মুসা, কাঠ দিয়া না, চামড়া দিয়া না, এর যোগদান বানাইবা স্বর্ণ দিয়া, আর এর সিন্দুক বানাইবা স্বর্ণ দিয়া। পয়গম্বর মুসা বলে, আল্লাহ, এত গরিব মানুষ আমি, একদিন খাই আর একদিন খাইতে পারি না, কোথায় পাবো স্বর্ণ? এই দামি বস্তু কোথায় পাবো? আসমানের মালিক আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে বলে, ওগো জিব্রাইল, মুসাকে জানাইয়া দাও, জান্নাত থেকে আমি একটা পাথর দিতেছি, যার নাম কিতাবের মধ্যে লেখে কিমিয়া পাথর।
এমন একটা পাথর দিয়া দিতেছি, এই কিমিয়া পাথর বাংলায় নাম হলো পরশ পাথর। এই কিমিয়া পাথর দিতেছি, এই কিমিয়া পাথর আমার মূসা যেথায় লাগাবে ওই জায়গায় স্বর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর চিন্তা নাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জান্নাত থেকে একটা কিমিয়া পাথর জিবরাইল আমিন মূসার কাছে দিয়েছে।